গুম এক বিভীষিকাময় শব্দ। রাজনৈতিক ভিন্নমত দমন কিংবা কণ্ঠরোধ করতে এক চরম হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। ২৪শের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালা থেকে কেউ কেউ ফিরে এলেও আজও হদিস মেলেনি অনেকের। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। অনুসন্ধানে দেখা যায় প্রায় ২৫% গুমের অভিযোগে জড়িত র্যাব, ২৩% পুলিশ। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর সংশ্লিষ্টতাও রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় ১১৩টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট ১৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল। এদিন ১৫৬৯টি গুমের ঘটনা নিশ্চিত করে তদন্ত কমিশন, যাদের মধ্যে ২৫১ জন এখনও নিখোঁজ। লাশ উদ্ধার করা হয় ৩৬ জনের, যার মধ্যে ৬৮% বিএনপির এবং ২২% জামায়াত শিবিরের। তখনকার যে রেজিম, তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল ডিসিডেন্টস মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াত ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। তদন্তে ২২২ জনকে জিজ্ঞাসাবাদ করে কমিশন। এ সময় খোঁজ পেয়েছে ৪০টি বন্দিশালার। ডিজিএফআই ও র্যাব পরিচালিত জিআইসি ও টিএফআইসি, র্যাবের সদর দফতর ও ব্যাটালিয়ন, এনএসআই, ডিবি, সিটিটিসি, পুলিশ লাইন সহ ভুক্তভোগীদের শনাক্ত করা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনা ২ থেকে ৫ দিনের গুমের অভিযোগগুলোর তদন্তে ব্যবস্থা নিতে আলাদাভাবে চিঠি পাঠানোর পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে অগ্রগতি জানাতে প্রতিবেদনে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় কমিশন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।